শাশুড়ি হঠাৎ নিজের বুকে জোরে আঘাত করে নিজেকে গুরুতর আহত করলেন, শুধু এই জন্য যে যুদ্ধ জানে না এমন পুত্রবধূকে মঞ্চে লড়াই করতে বাধ্য করবেন। মেয়েটি যখন দেখলো শাশুড়ি নিজের উপর এতটা নিষ্ঠুর হতে পারে, সেও অনুকরণ করে নিজেকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু শাশুড়ি তাকে থামিয়ে উল্টো এক ধাক্কায় মঞ্চে তুলে দিলেন। শাশুড়ি তাকে মৃত্যুর মুখে ঠেলে দেননি, বরং তিনি জানতেন এই পুত্রবধূ ভয়ঙ্কর শক্তিশালী। মঞ্চে থাকা তথাকথিত মার্শাল আর্ট বিশেষজ্ঞরা তার সামনে কিছুই না, কারণ যুদ্ধ কৌশলের এই পৃথিবীতে মেয়েটি আসলে একজন সাধনাকারী, অমরত্ব চর্চাকারী। সে শুধু এক ঘুষিতেই হাজার বছর ধরে সাধনা করা এক ড্রাগনকেও ধ্বংস করতে পারে। কিন্তু তার গুরু ভয় পেয়েছিলেন যে এই শক্তি পেলে সে অহংকারী হয়ে উঠবে, তাই তিনি সাধনার বিষয়টাকে স্বাস্থ্য চর্চা বলে শেখান এবং বাইরে কখনো অহংকার না করতে বলেন। এই কারণে মেয়েটি সবসময় ভাবতো সে শুধু সাধারণ মার্শাল আর্ট শিখছে। 7 বছরেও সে কোনো অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারেনি। সে ভাবলো গুরু আসল কৌশল শেখাননি, তাই সে পাহাড় ছেড়ে মায়ের ঠিক করা শৈশবের বাগদান পূরণ করতে রওনা দিল। পাহাড় থেকে নামতেই সে দেখলো এক মহিলাকে তাড়া করছে কয়েকজন খুনি। মেয়েটি ঝামেলায় জড়াতে না চেয়ে গাছে উঠে লুকিয়ে রইল, কিন্তু খুনিরা তাকে দেখে ফেলল। মেয়েটি বলল, আমি শুধু কথা চাই, আমি কিছুই দেখিনি। তবু তারা তাকে ছাড়লো না। বিপদের মুহূর্তে ওই মহিলা মেয়েটির সামনে দাঁড়িয়ে প্রাণপণ লড়াই করতে প্রস্তুত হলেন, কিন্তু তিনি দ্রুত বুঝলেন এই মেয়েটি একদম স্বাভাবিক। 3 জন